আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব আলম খান। আমি আজকে আপনাদেরকে ডিএসি মোবাইল অ্যাপের ডেস্কটপ ভার্সনের ফিচার্সগুলো ব্রিফলি দেখানোর চেষ্টা করব। তার আগে আপনি যদি ফাইন্যান্স স্কুল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ডিএসসি ট্রেডিং প্ল্যাটফর্মে আসার জন্য প্রথমে গুগলে সার্চ দিতে হবে এম ইনভেস্ট ডিএসসি। এটা পরে এখানে রেজাল্টসগুলো দেখাবে। তো এখানে এম ইনভেস্ট sb.dsctrade.com যেটা, এখানে ক্লিক করতে হবে। এরপরে ডিএসসি যে ট্রেডিং প্ল্যাটফর্মে লগ ইন করার যে পেজ সেটা আসবে। তো এখানে আমি যদি আমার আইডি দেই, তারপরে এখানে নেক্সটে দিতে হবে এবং এরপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। এরপর লগ ইনে ক্লিক করতে হবে। এরপরে ডিএসসি মোবাইল অ্যাপের ভিতরে যেই নাম্বারটা চেঞ্জ হইতে থাকে 30 সেকেন্ড পর পর, সেই নাম্বারটা দিতে হবে। এখানে মোবাইলের ভিতরে যে অ্যাপটা ইনস্টল করা আছে সেখান থেকে এই নাম্বারটা নিতে হবে, কোড, একটা সিকিউরিটি কোড। তো সেটা যদি আমি এখানে দেই, এরপরে ভেরিফাই দিলে আমাকে ডিএসসি প্ল্যাটফর্মে এন্ট্রি দিবে। তো আমরা এখন বর্তমানে যে ডিএসসির সফটওয়্যারে ট্রেড হতে দেখি ব্রোকারেজ হাউসগুলোতে, সেম সফটওয়্যারটাই আমরা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল লেভেলে ইউজ করতে পারতেছি। অন্যদের কোডে বাই সেল করা যাবে না, কিন্তু সফটওয়্যার ইন্টারফেস সব কিছু একদম সেম। ব্রোকারেজ হাউসের কাছে যেই সফটওয়্যার, আমাদের কাছেও সেম সফটওয়্যারটাই আমরা পাচ্ছি আর কি, ডিএসসি মোবাইলের যে ডেস্কটপ ভার্সন সেখানে। তো এখানে আমরা যদি ডিএসসির যে বেসিক যে তথ্যগুলো, ওপেন, হাই, লো, এখানে আছে কোড ওয়াইজ যে স্ক্রিপ্টসগুলো সেটা আছে, এখানে বায়ার সেলার কি আছে সেটা দেখা যাচ্ছে, নিউজগুলো কি কি ছিল আজকে সেটা দেখাচ্ছে, আর চার্ট। তারপরে অ্যানালিটিক্স, এখানে হচ্ছে যে আজকে কোন স্টকসগুলোতে ট্রেড বেশি হচ্ছে বা প্রাইস বেশি বাড়ছে, সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে এখানে চার্ট আকারে পাই চার্ট বা দেয়া আছে সুন্দরভাবে। তারপরে এখানে হচ্ছে এটিবি, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড, যেটা বিভিন্ন বন্ড এখানে লিস্টেড আছে, প্লাস লঙ্কা বাংলা সিকিউরিটিজ কারেন্টলি ওই কোম্পানিটা এখানে লিস্টেড আছে। তারপরে ক্লায়েন্টের যেই তথ্য, ক্লায়েন্টের যেই ইনভেস্টমেন্ট, এখানে বাই সেল যদি বসাই আমি তাহলে এখানে দেখা যাবে। তারপরে মেইনে যদি আমি আসি, এটাই ছিল প্রথমে যে পেজটা আমরা দেখলাম। অ্যাকাউন্ট যেটা প্রথমে, এই অ্যাকাউন্টের ভিতরে আমার কোডের কত টাকা বাই লিমিট দেওয়া আছে সেটা দেখা যাচ্ছে। এখানে যেমন 5,50,000 হচ্ছে দেওয়া আছে। তারপর আমি যদি মার্কেট স্ট্যাটিস্টিক্সে আসি, এখানে ডিএসসির কোন ইন্ডেক্সের কি অবস্থা, প্লাস মাইনাস কত পয়েন্ট বাড়ছে কমছে সেটা দেখা যাচ্ছে। তারপরে এখানে হচ্ছে গেইনার, লুজার, মোস্ট অ্যাক্টিভ স্টকস কোনগুলো আছে সেটা দেখা যাচ্ছে। এখানে হচ্ছে স্মল ক্যাপ যেই মার্কেট, সেইখানে যেই কোম্পানিগুলো লিস্টেড আছে সেটা দেখা যাচ্ছে, এখানে বাই সেল করা যাবে। তো বাই সেল যেমন এখানে জাস্ট ডাবল ক্লিক করলেই বাই বা সেল আমি যদি এইভাবে কি চাপ দিই তাহলে বাই সেল করা যাবে। ট্রেডিং, এখানে যেমন কোন স্টকস আছে এবং কি প্রাইসে পারচেস পাওয়ার আছে সেটা দেখা যাচ্ছে। যেমন এখানে 5,50,000 পারচেস পাওয়ার, আর এখানে কোন স্টক আছে আমার, এখানে যেমন আমার জিকিউ বলপেন 8,450টা বাই করা আছে সেটা এখানে দেখাচ্ছে। এখানে যেমন পজিশন দেখাচ্ছে 88 টাকাতে বাই করা, আর এখন যেমন প্রফিট দেখাচ্ছে হচ্ছে 3,59,000। তারপরে এখানে কেউ যদি টিকার দেখতে চায় সেই টিকার দেখতে পারবে, টিকার এখানে। আর এখানে আমার কাছে যেটা একটু বেটার লাগে সেটা হচ্ছে এই রেসপন্সিভ যেটা, সেটা আগেরটা যেমন কাস্টমাইজ করা যেত না, কিন্তু এখানে কাস্টমাইজ করা যাবে। কোর্স যদি আমি দেখি, এখানে হচ্ছে আমি যদি কোনো ওয়াচ লিস্ট বানাইতে চাই সেটা ওয়াচ লিস্ট বানিয়ে রাখতে পারি। তো এখানে আমি চেঞ্জ করতে পারি, কোনো একটা স্টক যদি আমি সরাই ফেলতে চাই সেটা আমি, যেমন এখানে ডোরেন পাওয়ার আছে, আমি যদি রিমুভ ফ্রম কোড দিই এটা চলে যাবে। তো এইভাবে আমি চাইলে অ্যাড করতে পারি। তারপর হচ্ছে ইকুইটির ভিতরে এখানে যেমন স্ক্রিপ্ট ওয়াইজ হচ্ছে বা অ্যালফাবেটিক অর্ডারে স্টকসগুলোর কি অবস্থা, প্রাইস সেটা এখানে দেখা যাচ্ছে। তারপর কোনো শেয়ারের বাই সেল যদি আমরা করতে চাই, যেমন স্কোয়ার ফার্মা আমি যদি দিই, এখানে স্কোয়ার ফার্মার স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে। তারপর অর্ডার, এখানে আমি যদি কোনো বাই সেল অর্ডার বসাইতাম সেটা এখানে দেখাইতো। মাই পজিশন, একটু আগে যেটা বললাম যে জিকিউ গল্পের আমার এখানে বাই করা আছে 8,450টা, লাস্ট ট্রেড প্রাইস হচ্ছে 130, আমার কস্ট প্রাইস হচ্ছে 7,43,704, আর মার্কেট ভ্যালু হচ্ছে 11 লাখ প্লাস।
প্রফিট এখানে দেখা যাচ্ছে, আর পার্সেন্টেজে 48% প্লাস হচ্ছে আমার প্রফিটে আছে আমি এখন। তারপরে চার্ট, বিভিন্ন কোম্পানির চার্ট এখানে সেট করে নেওয়া যাবে। এখানেও চার্ট, এখানে ওই অ্যাকাউন্টের যে জিনিসটা আমরা আগে দেখে আসলাম সেটা, আর এখানে হচ্ছে টিকার। তো তো এই সেকশনটায়, এই রেসপন্সিভ সেকশনটায় যে কোনো কিছু চেঞ্জ করলে এখানে যা সেভে ক্লিক করলে সেটা চেঞ্জ হয়ে সেভ হয়ে থাকবে আর কি। যারা নতুন হিসাবে অ্যাপ ইউজ করতে চান তারা প্লে স্টোর থেকে ডিএসসি মোবাইল অ্যাপ ডাউনলোড করে নেবেন, আর ব্রোকারকে অ্যাপ ইউজ করার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনটা ডিএসসি এর ওয়েবসাইটেই পাওয়া যায়। আমি যদি একটু দেখায় দেই, এখানে যদি আমরা এই প্রোডাক্টসে আসি, তারপরে ওএমএস সার্ভিস, এখানে ডিএসসি মোবাইল সার্ভিস, এখানে আসার পর এই যে রেজিস্ট্রেশন ফর্ম ফর ইনভেস্টর, তো এটা ক্লিক করলে এই ফর্মটা ফিল আপ করে ব্রোকারেজ হাউসকে দিয়ে দিতে হবে। তো ফর্মটা ব্রোকারকে দিলে তারা আইডি এবং পাসওয়ার্ড মেইলে সেন্ড করে দিবে। তারপর সেই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ডিএসসি মোবাইল অ্যাপ ইউজ করা যাবে। আর একটা ব্যাপার উল্লেখ্য যে মোবাইলে এবং ডেস্কটপে ব্যবহারের জন্য এখানে দুইটা অপশন যে আছে, দুইটাতেই সিলেক্ট করে দিতে হবে। দুইটাতে দিলে তাহলে হচ্ছে তারা দুইটার রেজিস্ট্রেশন দিবে, এবং সেম আইডি পাসওয়ার্ড দিয়ে মোবাইলেও ঢোকা যাবে এবং পিসিতেও ঢোকা যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আসসালামু আলাইকুম।